রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারা উম্মতদের উদ্দেশ্য করে বললেন, সাহাবীদেরকে বললেন, যদি তোমরা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোমরা যদি 3 বার তেলাওয়াত করতে পারো ছোট্ট একটা সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত মানুষ তোমাদের পরিচয়পত্র আছে, তোমার নাম কি এটাও বলে দিতে পারো, তোমার আব্বুর নাম এটাও বলে দিতে পারো, তোমার মায়ের নাম কি এটাও বলে দিতে পারো, রাজধানী কোথায়, থানা কোথায়, জেলা কোথায়, সব বলতে পারো। কয় পৃথিবীর মানুষ, তুমি কি জানো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবেরও একটা পরিচয়পত্র আছে, সেই রবের পরিচয়পত্র যদি তোমরা পড়তে পারো, আল্লাহর পয়গম্বর এটাই উদ্দেশ্য করে বলতেছেন। আল্লাহ কোরআনে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো পয়গম্বর আপনি বলেন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই, ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকটা জিনিসের উপরে কুদরত রাহানেওয়ালা, ক্ষমতাধর, আল্লাহ ছাড়া এর থেকে বড়ত্ব, আল্লাহর থেকে বড় আর পৃথিবীর মধ্যে অদ্বিতীয় কেউ নেই। আল্লাহ বলেন তোমরা যদি এমন করে পাঠ করতে পারো, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাফিক্ষি নই, মানুষ আমি রবের মুখাফিক্ষি, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার কোনো ছেলে সন্তান আমি জন্ম দিইনি, আমাকেও কেউ জন্ম দেয়নি, আমার কোনো বিবি নেই, আমার কোনো মা নেই, আমার কোনো বাবা নেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নেই। আল্লাহর পয়গম্বর বলেন এই ছোট্ট দামি একটা আল্লাহর পরিচয়পত্র কুল সূরা যে 3 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হন, খুশি হয়ে আল্লাহ তাকে পুরো 30 পারা কোরআন শরীফ পড়লে যে সওয়াব, এই সওয়াবটুকু বান্দার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরও বলেন যে ব্যক্তি 6 বার পড়বে 2 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। যে ব্যক্তি 9 বার তেলাওয়াত করবে, 9 বার তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায়, ওই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 3টি কোরআন খতম করলে যেই সওয়াব, ততটুক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দেন। আল্লাহর পয়গম্বর বলেন কিন্তু যখন বান্দা 10 বার পড়বে, যখন 10 বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা নাজ নিয়ামতপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।